আপনারা যারা স্বাস্থ্য সহকারী পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্নের বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। স্বল্প সময়ে ভালো একটা প্রশ্ন ছেলে সিভিল সার্জন জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই পিডিএফ এ সিভিল সার্জন কার্যালয়ে যাবৎকালে স্বাস্থ্য সহকারী পদে যত পরীক্ষা হয়েছে এমসিকিউ এবং রিটেন সব পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া আছে বিভিন্ন জেলার। আর আপনারা যারা 100% প্রশ্ন কমন পেতে চান তারা বাংলার জন্য সন্ধি, সমাস, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বানান, বাগদা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ এই টপিকগুলো ভালো করে পড়বেন। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম বা ভার্ব, প্যারাগ্রাফ এই টপিকগুলো ইংরেজির জন্য। আর গণিতের জন্য পাটিগণিত, বীজগণিত ভালো করে দেখে যাবেন নবম দশম শ্রেণীর থেকে। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এই বিষয়গুলো একটু ভালো করে দেখে যাবেন। আপনাদের প্রশ্ন আসবে কিন্তু 4টা টপিকসতে, মানে 4টা বিষয়ের উপর, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা বিষয়ের উপর। সেক্ষেত্রে আপনাদের উচিত হয় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই আলাদা আলাদা পিডিএফ সংগ্রহ করা এবং সাথে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক সবগুলা বইয়ের পিডিএফ যদি একসাথে সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন 100% প্রশ্ন কমন পাবেন। সবগুলা বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। এখন অনেকেরই প্রশ্ন থাকে আপনাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করে নিয়ে কে কি পাস করেছে। ইনশাল্লাহ শত শত ছেলে মেয়ে পাস করছে, তার প্রমাণ অনেক দিতে পারবো। এরা 100 টাকার পিডিএফ সংগ্রহ করে নিয়ে পড়েছে যারা, তারা অবশ্যই 100%ই পাস করতে পেরেছে। এবার আসি আমাদের যে মূল আলোচনার বিষয়, সেটা একটা প্রিভিয়াস কোশ্চেন। প্রিভিয়াস কোশ্চেনটা কেমন ছিল, রিটেনের একটা আলোচনা করি প্রথমটা। যেমন ধরুন 90 মিনিট সময় দেওয়া হয়েছে, 80 মার্কের রিটেন পরীক্ষা হয়েছে। আপনাদের যেমন সন্ধি বিচ্ছেদ করুন, সন্ধি থেকে প্রশ্ন আসছে। এক কথা প্রকাশ করুন, এক কথা প্রকাশ থেকে প্রশ্ন আসছে। 22 বাক্য সমাস নির্ণয় করুন, সমাস থেকে প্রশ্ন এসেছে। কারক ও বিভক্তি নির্ণয় করুন, কারক বিভক্তি থেকে প্রশ্ন এসেছে। নিচে প্রশ্নগুলো উত্তর লিখুন। অর্থাৎ সাহিত্য থেকে, যেমন সাহিত্যগুলো কেমন ছিল, অনুরাগ কাব্যগ্রন্থের লেখক কে, বন্দের আলী মিয়া। তোতা ইতিহাস গ্রন্থের রচয়িতার নাম কি, চণ্ডীচরণ মুন্সী। সাহিত্যের উপাধি কোন লেখকের, সাহিত্য রত্ন উপাধি নজিবুর রহমানের। অক্টোপাস উপন্যাসটি কার লেখা, এটা শামসুর রহমানের। কাজী নজরুল ইসলামের বাংলা কত সালে জন্মগ্রহণ করেন, ইনি বাংলা জন্মগ্রহণ করেন 1306 বঙ্গাব্দে। ইংরেজির জন্য ফিল ইন দ্য গ্যাপ ছিল। ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে ছিল আর্টিকেল এবং প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশন দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে। ইংরেজিতে অনুবাদ করুন, বাংলায় দেওয়া ছিল, ইংরেজিতে অনুবাদ করতে বলা হয়েছে। ভয়েস চেঞ্জিং, ভয়েস চেঞ্জিং থেকে প্রশ্ন এসেছে, মানে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস থেকে প্রশ্ন এসেছিল। পুট রাইট প্রিপোজিশন ইন দ্য ব্ল্যাঙ্ক, সঠিক প্রিপোজিশন দ্বারা শূন্যস্থান পূরণ করার কথা বলা হয়েছে। সঠিক প্রিপোজিশন দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে। মেক দ্য সেন্টেন্স রাইট ফর্ম অফ ভার্ব, মানে রাইট ফর্ম অফ ভার্ব দ্বারা শূন্যস্থান, মানে এখানে কিন্তু রাইট ফর্ম ভার্ব আছে, প্রিপোজিশন আছে, আর্টিকেল, 3টা টপিকসে আছে। এরপরে ছিল গণিত। দুইটি সংখ্যা প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে 59 হয়, আবার প্রথম 2 গুণের থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়। সংখ্যাদ্বয় নির্ণয় করুন। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের উত্তর আসবে 11 এবং 13। মিতা একটি কাজের অর্ধাংশ 10 দিনে করতে পারে, রিতা একই পরিমাণ কাজ 15 দিনে করতে পারে। তারা একত্রে সম্পূর্ণ কাজ কত দিনে শেষ করতে পারবে, সম্পূর্ণ 12 দিনে শেষ করতে পারবে। এই ছিল গণিতের পাঠে। গণিতের পাঠে আবার কিছুই ছিল, যেমন সময় কোন ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ 45 ডিগ্রি হলো অন্য সূক্ষ্মকোণটির পরিমাণ কত, এটা ক্যালকুলেশন করলে 45 হয়। 4 ধরনের চতুর্ভুজের নাম লিখুন। বর্গ, আয়তক্ষেত্র, রম্বস এবং সামুদ্রিক, এটা হলো 4 ধরনের চতুর্ভুজ। এই ছিল হলো গণিতের প্রশ্ন। এবার আসি সাধারণ জ্ঞানের পাঠ। নিচে প্রশ্নগুলো উত্তর লিখুন। জি20 এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আসলে জি20 এর কোনো সদর দপ্তরই নেই। ওয়াইফাই এর অর্থ কি? ওয়্যারলেস ফাইডেলিটি। কপ 26 এর কপ মানে কি? কপ মানে হলো কনফারেন্স অফ দ্য পার্টি। বিশ্ব মানবাধিকার দিবস কবে? 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। সর্বশেষ বিপিএল চ্যাম্পিয়ন দল কোনটি? ফরচুন বরিশাল। সেই সময় আফ্রিকা পাল কোন দেশকে বলা হয়? উগান্ডাকে। পেনিসিলিন এর আবিষ্কারককে? আলেকজান্ডার ফ্লেমিং। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? 7 এপ্রিল। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাজ্যের। এই ছিল হলো লিখিত পরীক্ষার প্রশ্ন। এবার একটা দেখি এমসিকিউ পরীক্ষার প্রশ্ন। এমসিকিউ, ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি অর্থ কি? বিশেষভাবে বিশ্লেষণ। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? গরীয় ব্যাকরণ। নিচে কোন বানানটি শুদ্ধ? মুহূর্ত। কোন প্রকার শব্দে খাঁটি বাংলা শব্দ বলা হয়? তদ্ভব শব্দ। কোন শব্দটি পুরুষবাচক রূপ নেই? উল্টা। নিচে কোন পদটি বিশেষ নয়? স্বয়ং। কবি আল মোহাম্মদ রচিত কাব্যগ্রন্থ কোনটি? সোনালী কাবিন। নিচে কোন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? জ্যোৎস্না ও জননীর গল্প। কবিতা ও কবর নাটক রচিত যথাক্রমে জসীমউদ্দিন এবং মনির চৌধুরী। পৃথিবী শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? গগন। ঘাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? মহাজন। নিচে কোনটি সরল বাক্যের উদাহরণ? তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি।
ষড় ঋতু শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি? শর্ট প্লাস ঋতু। বক্তৃতা ও সংলাপের জন্য কোনটি বিশেষ উপযোগী? চলিত ভাষা। জ এর যুক্ত বর্ণ কিভাবে হয়? বর্গের জ যোগ অঙ্গ। এই ছিল আপনাদের মানে প্রশ্ন প্যাটার্ন। আসলে মানে বহু নির্বাচনী প্রশ্ন আরো আছে। আমি তো কেবল সমাধান করলাম 15টা বহু নির্বাচনী মানে এমসিকিউ। আরো যে প্রশ্নগুলো 80 মার্কের পরীক্ষা হয় 80টা এমসিকিউ থাকে। তো আপনাদের এই প্রশ্নগুলোর সমাধান অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আপনারা যাদের এই সমাধানটা দরকার তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি।